আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সিমের বিচি দিয়ে টমেটোর ঝোল রান্না করার রেসিপি। এখানে আমি সিমের বিচি নিব ১ কাপ পরিমাণ, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেলে নেব। উপরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। সিমের বিচি দিয়ে যদি আপনারা টমেটোর ঝোল রান্না করেন তাহলে খেতে দুর্দান্ত স্বাদ হয়। একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমি দেখতেই পাচ্ছেন কিভাবে সিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমি একই নিয়মে খোসাগুলো ছাড়িয়ে নেব। খেতে এতটা লোভনীয় হয়, আপনারা রান্না করার পর বুঝতে পারবেন। আমার সবগুলো সিমের বিচি খোসা ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি তেলাপিয়া মাছ বড় সাইজের একটি নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নিব। আমি এখানে একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মশলা মাখানো মাছগুলো ফ্রাই করে নিব। অবশ্যই যদি আপনারা সিমের বিচি দিয়ে যদি টমেটোর ঝোল রান্না করেন তাহলে খেতে দুর্দান্ত হয়। একবার হলো ট্রাই করবেন। এই শীতের সিজনে অনেক ধরনের সবজি বাজারও থাকে। আপনারা নতুন নতুন সবজি একবার হলো ট্রাই করে দেখবেন। যারা টমেটোর ঝোল খেতে চায় না বা পছন্দ করে না, তারা যদি এভাবে রান্না করেন তাহলে খেতে তারা অনেক ভালোবাসবে ও পছন্দ করবে। মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন সবগুলো মাছ তুলে নিলাম। মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি করা। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। আগে থেকে যদি আপনারা পানি দিয়ে মশলা অ্যাড করেন তাহলে আপনাদের মশলাগুলো পুড়ে যাবে না। এখানে আমি যে সিমের বিচিগুলো ছিলে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সবগুলো দিয়ে দিব হাফ টিস্পুন জিরার গুঁড়া। সবগুলো মশলার সাথে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিব এখানে আমি টমেটো কুচি করা। আপনারা যদি টমেটোর ঝোল এভাবে রান্না করেন, এই শীতের সিজনে বাজারে অনেক ধরনের নতুন নতুন সবজি পাওয়া যায়। যদি এভাবে রান্না করে থাকেন তাহলে খেতে অসম্ভব মজার হয়। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিমের বিচি আর টমেটোগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। 1 কাপ পরিমাণ মতো ঝোল অ্যাড করব। এখানে টমেটোর ঝোলটা যদি এভাবে রান্না করেন, এই মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে যদি রান্না করেন বা যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন এই রেসিপি। এখানে আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব ফ্লেভারের জন্য। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি ভালো করে রান্না করে নিব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা কুচি অ্যাড করে আমি এখন আমার রান্নাটা পুরোপুরি শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন এই সিমের তরকারি আপনারা যে কোনো অল্প সময়ের মধ্যে বাড়িতে যদি সিমের বিচি আপনারা খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখেন, যে কোনো সময় রান্না করে নিতে পারেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার এই সিমের তরকারি। আপনারা একবার হলেও এই সিমের টমেটোর ঝোল রান্না করে খেয়ে দেখবেন। যদি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।